হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আর দেখেই বুঝতে পেরেছো আমি আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে আমি ধোকলা বানাবো। তো আমি যেহেতু ধোকলা বানাচ্ছি, এটা আমি প্রথমবার বানাচ্ছি ধোকলাটা। তো তোমাদের সাথে একটু শেয়ার করব ভাবলাম, তো শেয়ার করছি রেসিপিটা কিভাবে করছি। তো দেখো, প্রথমে আমি একটু বেসন নিয়ে নিয়েছি, বেসনটাকে চেলে নিচ্ছি। তো বেসনটাকে একটু ভালো করে চেলে নিতে হবে, না হলে ভিতরে গুটি গুটি হয়ে থাকবে ব্যাটারটা। তো আমি চেলে নিয়েছি, এরপরে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি অল্প একটু চিনি। তো আর একটু হলুদও দেবো, সেটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তো পরে আমি অবশ্যই হলুদটা দিয়ে দেবো। আর এই দেখো, জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে জল দিয়ে মেশাচ্ছি, আর এখানে গরম জল দেওয়ার কোনো দরকার নেই, ঠান্ডা জল দিয়ে আমি মেশাচ্ছি। তো দেখো, অল্প অল্প জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আসলে কি হয়েছে বলো তো, আমি হলুদটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তো পরে আমি একটু হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এরপর আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। তো কেক টিনটা যদি তোমাদের কাছে থাকে তো তোমরা কেক টিনে করবে, আর যদি না থাকে তাহলে স্টিলের টিফিন কোটোর মধ্যে করবে, সেটাতেও ভালো হবে। আর এটাতে আমি এখন একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো অয়েল ব্রাশ করে নিলে ধোকলাটা বের করতে সুবিধা হবে। আর এখানে দেখো, এই ব্যাটারটাকে আমি মিশিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে আবার দেখো এটাকে একটু ফেটিয়ে নিয়ে ইনো দিয়ে দিচ্ছি। আর ইনো দিয়ে হালকা একটু জল দেব, জল দিয়ে তারপরে এটাকে আবার একটু মিশিয়ে নেব। তারপরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে কেক টিনের মধ্যে ঢেলে দেবো, এটাকে রেখে দেওয়া যাবে না। তো ইনোটা মেশানোর পরে কিন্তু একটু এটাকে বাইরে রেখে দেবে না, কেক টিনের মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে এটাকে স্টিমে দিয়ে দিতে হবে। কারণ ইনোটা মেশানোর পরে যদি রেখে দেওয়া হয় তাহলে খেতে খুবই বাজে হবে। তো আমিও সেটাই করছি, ইনোটা মিশিয়ে দিচ্ছি হালকা একটু জল দিয়ে। মেশানোর পরে আমি সঙ্গে সঙ্গে কেক টিনের মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে আমি স্টিম করতে বসিয়ে দেবো। তো আমি এখানে যেহেতু কড়াইতে করছি, তো কড়াইতে দেখো এখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে আমি এটাকে গরম হতে দিয়েছিলাম। আর এবারে কেক টিনটা বসিয়ে দিয়েছি, আর এটাকে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেবো। আর এইদিকে দেখো, কড়াইতে আমি একটু তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেবো কারি পাতা। তো কারি পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো এরপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল দিয়ে তার মধ্যে দেবো একটু লবণ আর চিনি। তো চিনিটা স্বাদ মতো দেবো, লবণটাও স্বাদ মতনই দেবো, একটু মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য চিনিটা দিচ্ছি। আর এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। তো ধোকলা সিরাপটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো। আর এখানে দেখো ধোকলাটাও রেডি হয়ে গেছে। তো আমি ধোকলাটা টিন থেকে রিমুভ করে নেব। তো কেক টিন থেকে রিমুভ করে দেখো বার করে নিচ্ছি, আর কত সুন্দর হয়েছে দেখতে, দেখেছো? আর খুব সুন্দর লাগছে দেখতে, আর ভিতরটাও খুবই ভালো হয়েছে। তো আমি এটাকে এবার পিস পিস করে কেটে নেবো, চৌকো চৌকো করে পিস পিস করে কেটে নেবো। তো এখানে দেখো সিরাপটা রেডি হয়ে গেছে। আসলে লেবু দিতে দেরি করে ফেলেছিলাম, তাই জন্য কালারটা ওরকম দেখা যাচ্ছে। আর সিরাপটা কিন্তু একদম গরম অবস্থায় দেবো না, হালকা গরম থাকবে সেরকমভাবেই দেবো। ধোকলাটাও হালকা গরম থাকবে সেরকম অবস্থাতেই দেবো। তো আজ তো তোমাদেরকে আমি ধোকলা বানিয়ে দেখালাম। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয়েছে। আর দেখো কতটা সফট স্পঞ্জি হয়েছে, খুবই ভালো লাগছে খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক দিয়ে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।